হেলমেট সব সময় পরি, হেলমেট পরে না কারা? আপনারা নেক্সট টাইমে হেলমেটটা পরে নেন। একজন সুন্দরী আজ রাজপথে রোদে বৃষ্টিতে ভিজছেন আর রোদে শুকাচ্ছেন, চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। তো মেন রাস্তায় দাঁড়িয়ে আছে আজও তরুণ তরুণীরা কিন্তু দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু নারী শিক্ষার্থীরা কিন্তু দেখতে পাচ্ছেন তারা ট্রাফিকের যে দায়িত্বটি রয়েছে ঠিক ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। তো দুপুরের পরপরই তারা কিন্তু খাবার দাবার শেষ করে কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছেন। হাতে কিন্তু একটি লাঠি রয়েছে। ঠিক কিছুক্ষণ আগেও কিন্তু বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টিতে ভিজে কিন্তু তারা সেই ট্রাফিকের দায়িত্বটি পালন করছে দেখতে পাচ্ছেন। তো মূলত হচ্ছে যারা যেখান থেকে এই মুহূর্তে দেখছে, মানে আমরা একটু এই আপুর সঙ্গে একটু কথা বলতে চাই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মুখ টুক শুকিয়ে গেছে না? এই কয়দিন খুব ক্লান্ত তো হচ্ছে, বাট হচ্ছে কাজ করে অনেক বেশি ভালো লাগতেছে। ভালো লাগতেছে? আর জি অনেক বেশি। ফ্যামিলি থেকে কিরকম সাপোর্ট পেয়েছেন? আমার আব্বু আম্মু অনেক বেশি সাপোর্ট দিচ্ছে আমাকে। সত্যি কথা বলবেন, আজকে কি খাবার খেয়েছেন? খেয়েছি, আমি যা খেয়েছি আলহামদুলিল্লাহ। খেয়েছি, আমি যা খেয়েছি আলহামদুলিল্লাহ। তবে সম্ভবত ভাত আজকে খায় নাই আপু, যতটুকু মনে হচ্ছে ওনার চেহারায় বলতেছে, ওনার কথাও কিছুটা বেজে আসছে না, রাইট? না ভাই, ভাত খাই নাই, কিন্তু যা খাইছি ঠিক আলহামদুলিল্লাহ। কয়টা থেকে শুরু করেছেন? আমি হচ্ছে সকালে মোহাম্মদপুর কাজ করেছি, ওইখান থেকে এখানে আসছি 3টা বাজে। আপুর নাম? সামিয়া। আমি 12টা বাজে বের হয়েছি আজকে। 12টা বাজে বের হয়েছে না? হাসি মুখে আরেকজন আপু, একে দেখতে পাচ্ছেন মুখে হয়তো সেন্টার ফুড আর মুখে ভালোবাসা রয়েছে, হাসি রয়েছে। সেই হাসি মুখেই একজন সুন্দরী তরুণী আজ রাজপথে। আসলে আমরা অনেকের সাথে কথা বলেছিলাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তো মনে হয় খাবারটা বেশি খাওয়া হয়েছে আপনার। আমি খাইলেও হাসি মুখে থাকি, না খাইলেও হাসি মুখে থাকি। তাই? কিন্তু আপনার সামনের আপু খায় না, আপনি খেয়েছেন, অনেক খেয়েছেন। আসলে অনেক খাই নাই, আমাকে দেখতে এরকম লাগলে কিছু করার নাই আসলে। কয়টা থেকে এই যে কাজ করছেন? আমি আসলে দুপুরের পর থেকে কাজ করতেছি। একজন সুন্দরী আজ রাজপথে রোদে বৃষ্টিতে ভিজছেন আর রোদে শুকাচ্ছেন, চেহারা নষ্ট হয়ে যাচ্ছে। তো নষ্ট হোক, দেশের জন্য একটু নষ্ট হলে তো কোনো সমস্যা নাই, তাই না? আমারই তো দেশ। একজন নারীর স্কিনে হচ্ছে কি সবসময় নারীরা কিন্তু যত্ন করে, আর দেখতে পাচ্ছেন তারা কিন্তু দেশের জন্য তাদের কাজ চলমান অবস্থায় রয়েছেন। তো কয়টা থেকে শুরু করেছেন? আমি 2টার পর থেকে শুরু করেছি। 2টার পর থেকে শুরু করেছেন। কাজ করে কেমন লাগছে আপনার? আমার অনেক ভালো লাগতেছে, কারণ আমার দেশের জন্য নিজে কাজ করতে পারতেছি, মানুষকে ইনস্ট্রাকশন দিতে পারতেছি, এটাই তো শান্তি। যে আমি ইসরাত জাহান চৌধুরী। আচ্ছা আচ্ছা, এই আপনি সকাল কয়টা থেকে শুরু করছেন বললেন? না, আমি দুপুর 2টার পর থেকে। দুপুর থেকে কয়টা পর্যন্ত চলমান থাকবে? 7টা 8টা পর্যন্ত, যতক্ষণ পারি। 9টা বাজে তখনও থাকবো, সমস্যা নাই। কখনো কি অসহ্য লাগে না এভাবে দাঁড়িয়ে থাকতে? অসহ্য লাগে না, কারণ দেশের জন্য করতেছি তো এখন ভালোই লাগে। ঠিক আছে, এভাবে আমরা সবাই যদি একসাথে, আমি একা করলে তো হবে না, সবাই যদি এভাবে আমরা করতে পারি তাহলে আমাদের দেশটা আরো সামনের দিকে আগে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি একজনের হেলমেট নাই। হেলমেট চুরি হয়ে গেছে, আপনাদের ইয়া থেকে একটা টোকেন দিছে আমাকে। এখন তো আমার টোকেন দিছে, হেলমেট ছাড়া নেক্সট টাইম আর বের হবে না। আমরা তো আমাদের জন্য করতেছি না, তাই না? রুলস ক্রিয়েট করলেন, আমি বুঝলাম না। আমার হেলমেটটা তো চুরি হয়ে গেছে বললাম। আচ্ছা ঠিক আছে, যেন নেক্সট টাইম হেলমেট সব সময় পরি, হেলমেট পরে না কারা? আপনারা নেক্সট টাইম নেক্সট টাইমে হেলমেটটা পরে নেন, ভালো, খুব ভালো হবে। ঠিক আছে ভাই, আমরা অবশ্যই সচেতন। ঠিক আছে ভাই। আপনাদের সেফটির জন্যই। না ভাইয়া হচ্ছে হেলমেট। প্রেস আছে আপনাদের? বলেন। না 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 না, এটা তো ঠিক না। না, ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনাকে ওকে। বলা হলো আবার আপনি আমার উইদাউট বলতে ওটা সমস্যা তো না। আমি তো আর ওনাটা ধরি নাই, তো আমি ধরবো না। প্রতি সিগনালে ধরবে না। হেলমেট ছাড়া আছে। আচ্ছা ঠিক আছে।